কি গল্প হবে এবার এটা আসলে সত্যি ইয়াসদাস গুপ্তই জানে এবং তিনি এটা নিয়ে পুরো ব্যস্ত আছেন এবং এটাকে নিয়ে সময় দিচ্ছেন না। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল যারা নতুন হয়ে আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো ইয়াসদাস গুপ্ত কি গল্প হবে এবং কি গল্প করবে, তো এটাকে নিয়েই দেখলাম যে কিছু গুঞ্জন শোনা যাচ্ছে যে আমি কিন্তু তোমাদেরকে ভিডিও দিয়েছিলাম যে ইয়াসদাস গুপ্তর কাছ থেকে কিন্তু একটা নতুন মুভি পেতে যাচ্ছি, নতুন একটা মুভি আসবে। এই মুভির গল্পটা তার কাছে পছন্দ লেগেছে এবং তিনি এটা করবে কিনা সেটা এখন দেখার বিষয়। তো দেখো ইয়াসদাস গুপ্ত এখন কি ধরনের গল্প করবে, কি ধরনের মুভির গল্প আনছে, তো সেটা কিন্তু আমরা কেউই জানি না। তো এখনো কিন্তু কোনো আপডেট বা কোনো অ্যানাউন্সমেন্ট পাচ্ছি না নতুন মুভির। তো এটা এতটুকু গুঞ্জন শোনা গিয়েছে যে তিনি নতুন একটা মুভি করছেন, নতুন একটা মুভি রিলিজ দিবে। তো তার কাছে নতুন একটা মুভির গল্প গিয়েছে, সেই মুভির গল্পটা তার কাছে ভালো লেগেছে এবং সেই মুভির গল্পটা খুব ভালো লাগার জন্য কিন্তু তিনি কোনো না বলেনি বা কোনো অ্যাকসেপ্ট করেনি। তো এতটুকু তিনি জানিয়ে দিয়েছেন যে মুভির গল্পটা তার কাছে ভালো লেগেছে। তো এখন সেই মুভির গল্পটা কি হবে এবং কি ধরনের মুভি গল্প করতে যাচ্ছেন, তো সেটা কিন্তু আমরা এখনো কেউই জানি না বা এখনো কিন্তু কোনো আপডেট আমরা পাচ্ছি না যে তিনি সেই নতুন মুভির যে গল্পটা তিনি শুনেছেন সেই মুভির গল্পটা কি ধরনের গল্প হতে যাচ্ছে, কি ধরনের মুভি করবে, কি ধরনের মুভির গল্প আসবে এবার। তো এটা কিন্তু আমরা কেউই জানি না। তো তিনি এতটুকু বলেছেন যে সেই মুভির গল্পটা তার কাছে ভালো লেগেছে, সেই মুভির গল্প তিনি অ্যাকসেপ্ট করেছেন এবং তিনি রাজি হবে কিনা বা তিনি হ্যাঁ বলবে কিনা এটার অপেক্ষায় কিন্তু সবাই আছে। তো আমরা তো সবাই জানি যে ইয়াজাস গুপ্ত তিনি কি ধরনের মুভির গল্প পছন্দ করেন, কি ধরনের মুভির গল্প তিনি নিয়ে আসেন এবং বাংলা ইন্ডাস্ট্রিতে কি ধরনের মুভির গল্প তিনি করে থাকেন যেসব আমরা দেখেছি। তো তিনি আরে মুভি করেছে, সেগুলো কিন্তু সুপার ডুপার হিট হয়েছে এবং সেন্টিমেন্টাল মুভি করেছে, সেই সব মুভি কিন্তু সুপার ডুপার হিট হয়েছে, ভালো বিজনেস করতে সক্ষম হয়েছে। তো এটা দেখে কিন্তু আমরা বুঝেছি যে তিনি কি ধরনের মুভি গল্প করতে ভালোবাসেন, কি ধরনের মুভি করতে নিয়ে আসতে পারেন। তো এটা কিন্তু আমরা সবাই এভরিথিং জানেন। তো এখন তার কাছে নতুন একটা মুভির গল্প লক হয়েছে। তো সেই গল্পটা কি ধরনের গল্প হতে পারে সেটা কিন্তু এখনো তিনি জানায়নি বা তিনি নিয়ে আসতেও যে পারবেন সেটা কিন্তু এখনো জানায়নি। তো এতটুকু বলতে পারি যে তিনি এই গল্পটা শুনেছেন খুব ভালোভাবে। এই মুভির গল্পটা তিনি খুব ভালোভাবে শুনেছেন, যে মুভির গল্প তিনি পরিচালক নিয়ে গিয়েছেন তার কাছে। তো তিনি যখন গল্পটা শুনে তিনি বলে যে এই গল্প ভালো লেগেছে। তো তিনি পরে কিন্তু আর কোনো আপডেট বা আর কোনো কথা বলেনি যে তিনি এই গল্প করবেন কিনা বা এই মুভিটাতে অভিনয় করবে কিনা বা রাজি হবে কিনা, এরকম কিন্তু কোনো আপডেট আমরা দেখতে পাইনি বা শোনা যায়নি। তো এতটুকু তার কাছে রেখে দিয়েছে যে তিনি হতে পারে কোনো সময় পায়নি বা কোনো বিভিন্ন কাজের জন্য তিনি কিন্তু এখন যে বাংলা সিনেমা 5-এ গিয়েছেন সেখানে কিন্তু পুরো একটা ইন্টারভিউর জন্য কিন্তু অপেক্ষা করছে। তো সেটার জন্য কিন্তু তিনি সময় দিচ্ছেন। তো এখন এই গল্পটা কি ধরনের মুভির গল্প হবে এবং কি ধরনের মুভি আনবে, করবে সেটা কিন্তু আমরা কেউই জানছি না বা কেউই দেখতে পাচ্ছি না। তো হতে পারে তিনি এই ধরনের গল্পটা করবেন, এই ধরনের নতুন একটা গল্প নিয়ে হাজির হবেন এবং যদি তিনি বলেন যে এই মুভির গল্পটা আমি করব, সবকিছু ঠিক আছে, দর্শকরা এই মুভির গল্পটা দেখতে পছন্দ করবে, তাহলে কিন্তু আমি সেই ধরনের মুভির একটা গল্প নিয়ে আসতে পারবো বা সেই ধরনের মুভির গল্প আমি করতে রাজি হব এবং হ্যাঁ বলে দিই। তো এটার অপেক্ষায় কিন্তু সবাই আছে। তো দেখা যাক শেষমেশ সেই ধরনের মুভির গল্প করে কিনা বা নতুন একটা এক্সাইটেড মুভির গল্প আমরা পাই কিনা, তো সেটা এখন দেখার বিষয় এবং তার উপরে নির্ভর করছে যে তিনি এই ধরনের গল্প নিয়ে আসবেন, কি ধরনের গল্প হবে এবার সেটা কিন্তু আমরা কেউই জানি না। তো তোমরা যারা ইয়াসের ভক্ত আছো, ফ্যান্স আছো, কমেন্ট করে জানিয়ে দাও যে ইয়াস দাশগুপ্তর এই নতুন মুভির গল্পটা তিনি করবে কিনা বা রাজি হবে কিনা। এই গল্পটা যদি নিয়ে আসে তাহলে কেমন হবে। তো সেই গল্প বা এই মুভির নতুন নাম বা নতুন অ্যানাউন্সমেন্টও এখনো ঘোষণা হয়নি। তো চাও কিনা যে ঘোষণা হোক এবং তিনি এই মুভির গল্প নিয়ে আসুক, কমেন্ট করে জানিয়ে দাও। আর এই মুভির গল্পটা কি ধরনের গল্প হতে পারে কমেন্ট করে জানিয়ে দাও। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও আর চ্যানেল যারা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য।